This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখাবো আইনজীবীদের একটা কীর্তি। আচ্ছা, আইনজীবীদের কাজ কি বলুন তো? এই আপনি বলবেন যে আইনকে হাতিয়ার করে মক্কেলকে বিভিন্ন রকম আইনি ঝামেলার হাত থেকে বাঁচানো, তাই তো? ঠিক কথা। কিন্তু সেই আইনজীবীরাই যদি নিজের হাতে আইন তুলে নেন, তাও আবার খোল্লা। আসুন বিগ ওয়ালে একটা ছবি পিসিআরকে বলবো দেখাতে। বিগ ওয়ালে দেখাবো আপনাদের কি চলছে এখানে। দেখুন, কার্যত মল্লযুদ্ধ বেঁধে গেছে, দেখতে পাচ্ছেন মল্লযুদ্ধ চলছে। আর এই মল্লযুদ্ধ যারা চালাচ্ছেন তারা আইনজীবী। হ্যাঁ, যারা এই যুদ্ধে হাত পাকাচ্ছেন তারা আইনজীবী। কোথায় ঘটলেই ঘটনা, কোথায় ঘটলেই কাণ্ড। দেখুন, কোর্টরুমের ভিতর মামলার সওয়াল জবাব চলাকালীন আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েই থাকে, কিন্তু তাই বলে আইনজীবীদের মধ্যে মল্লযুদ্ধ। উত্তরপ্রদেশে গাজিয়াবাদের মোহননগরের এসজিএসটি অফিসের সামনে ধুন্ধুমার। ভিডিওতে দেখা যায় এক মহিলা আইনজীবী দুজন পুরুষ আইনজীবীর জামার কলার ধরে টানাটানি করছেন। তিনজনের মধ্যে কথা কাটাকাটি চলছে, তারপরই হাতাহাতি, মারামারি। জানা গিয়েছে দুই পক্ষের আইনজীবী তাদের মক্কেলকে নিয়ে জিএসটি অফিসে যান। এক মক্কেলকে নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ভিডিওতে দেখা যায় মহিলা আইনজীবী অপর দুই আইনজীবীর জামা ধরে টানাটানি করতে থাকেন, তাদের লাথিও মারেন। আশেপাশের লোকেরা মহিলা আইনজীবীকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। এরপরই মহিলা আইনজীবী এক ব্যক্তিকে চড় মারেন, আর তাতেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। মহিলা আইনজীবীকে পাল্টা মারধর করেন ওই পুরুষ আইনজীবী। সরকারি অফিসের সামনে দুই আইনজীবীর মল্লযুদ্ধ। হাতাহাতিতে মহিলা আইনজীবীর কপাল ফেটে রক্ত বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহিবাবাদ থানার পুলিশ। দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই যারা আমার আপনার মতো চাকরি করেন তাদের অফিসে গিয়ে কাজ করতে হয়। এখন অবশ্য অনেকে বাড়ি থেকেও কাজ করেন, যাকে ওয়ার্ক ফ্রম হোম বলে। কিন্তু আরও একভাবে কাজ করা যায়, জানেন তো? দেখাবো আপনাদের যে কিভাবে ওয়ার্ক ফ্রম কার করা যায়, মানে গাড়ি চালাতে চালাতে কাজ করতে হচ্ছে। তেমনই এক খবর বেঙ্গালুরু থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। দেখুন, অফিসে গিয়ে কাজ তো করতেই হয়। করোনা আসার পর থেকে অনেকে বাড়ি থেকে অফিসের কাজ করেন, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ঘিরে জোর আলোচনা চলছে। ভিডিওটি দেখুন। দেশের তথ্য প্রযুক্তির রাজধানী হিসেবে পরিচিত বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তি সংস্থাগুলি যেমন মনের মতো বেতন দেয়, তেমনই কাজের চাপও বিপুল। তাই কি গাড়ি চালাতে চালাতেই ল্যাপটপে কাজ করতে হচ্ছে এই মহিলাকে? খেয়াল করে দেখুন, তার একটা হাত স্টিয়ারিং এ, অন্য হাত ঘোরাফেরা করছে ল্যাপটপের কিবোর্ডে। তার গাড়ির গতিও ছিল বেশ ভালোই। পাশের একটি গাড়ি থেকে এই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল।
নেটিজেনদের একাংশের মত, বেসরকারি সংস্থায় কাজের চাপ মারাত্মক, তাই হয়তো গাড়ি চালাতে চালাতে কাজ করতে হয়েছে মহিলাকে। কিন্তু কাজটা যে ওই মহিলা মোটেই ঠিক করেননি সে ব্যাপারে অনেকেই একমত। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলাও আইনত নিষিদ্ধ। দুর্ঘটনা এড়াতে এমন নিয়ম জারি করেছে পুলিশ। নিয়ম ভাঙলে জরিমানার ব্যবস্থা আছে। আর এ তো একেবারে ল্যাপটপ নিয়ে গাড়ি চালানো। ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ গাড়ি চালককে চিহ্নিত করে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে 1000 টাকার জরিমানা করে পুলিশের পরামর্শ, হয় অফিসে গিয়ে কাজ করুন, নয়তো বাড়ি থেকে অফিসের কাজ করুন, গাড়ি চালাতে চালাতে কাজ করবেন না। পুলিশ আধিকারিকরা বলছেন কাজ তো চলতেই থাকবে, কিন্তু জীবনকে বাজি রেখে নয়। TV9 বাংলা। দেখুন, গাড়ির কথাই যখন হচ্ছে তখন গাড়ি সংক্রান্ত আর একটা খবর দেখাই। এবার থেকে গাড়ি খারাপ হলেই ছুটে আসবে ট্রাফিক পুলিশ। প্রথমে আপনার গাড়িকে রাস্তার একপাশে দাঁড় করাবে, তারপর মোটা টাকা জরিমানা আদায় করবে ট্রাফিক পুলিশ। কারণ ট্রাফিক পুলিশ তারা ধরেই নেবে যে আপনি আপনার গাড়ির স্বাস্থ্য পরীক্ষা মোটেও নিয়মিত করেন না, যার জন্যই এই ব্রেকডাউন। আর তার ফলে রাস্তায় যানজট। নয়ডা এক্সপ্রেসওয়েতে এই নিয়মই কার্যকর করেছে ট্রাফিক পুলিশ। মাঝ রাস্তায় অনেক সময় গাড়ি খারাপ হয়, গ্যারেজে সেই গাড়ি সারানোর জন্য খসাতে হয় মোটা টাকা। কিন্তু এবার রাস্তায় গাড়ি খারাপ হলে মোটা টাকা জরিমানাও দিতে হবে। নয়ডা এক্সপ্রেসওয়েতে নয়া নিয়ম চালু। দেশের ব্যস্ততম হাইওয়েগুলির অন্যতম নয়ডা এক্সপ্রেসওয়ে। তথ্য বলছে নয়ডা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন 8 থেকে 10 লক্ষ গাড়ি চলাচল করে। এই হাইওয়ে ধরে নয়ডা, গ্রেটার নয়ডায় যাওয়া যায়। একই সঙ্গে দিল্লি ও যমুনা এক্সপ্রেসও ধরা যায়। তাই নয়ডা এক্সপ্রেসওয়ের গতি সচল না থাকলেই বিপদ। কিন্তু এই রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেই থাকে। তার উপর যদি মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় তাহলে তো কথাই নেই। সেই যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। তাই নয়ডা ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত, মাঝ রাস্তায় যদি গাড়ি খারাপ হয়, তার জেরে যদি যানজট তৈরি হয়, তাহলে সেই গাড়ির মালিককে জরিমানা দিতে হবে। সেই জরিমানা 5000 থেকে 20,000 টাকা হতে পারে। আপাতত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর। প্রশ্ন হলো, কেন নয়ডা ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্ত? ডিসিপি ট্রাফিক লক্ষণ সিং যাদব জানিয়েছেন, বাণিজ্যিক গাড়ির মালিকদের সচেতন করতেই এই পদক্ষেপ। কারণ নিয়মিত গাড়ির স্বাস্থ্য পরীক্ষা হয় না, ফলে যে কোনো সময় রাস্তায় গাড়ি ব্রেকডাউন করে। সেই প্রবণতা কাটাতেই জরিমানার ব্যবস্থা। নয়ডা ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে 22টি বাণিজ্যিক গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে 210টি গাড়ির থেকে জরিমানা আদায় করা হয়েছে। আপাতত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য, তবে ভবিষ্যতে এই নিয়ম ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও লাগু হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গাড়ি নিয়ে যখন কথাই হচ্ছে তখন এবার যে ছবিটা দেখাবো আপনাদের সেটা না দেখালেই নয়। আগে বলুন তো, যে 2 চাকা হোক বা 4 চাকার গাড়ি কিনলে সেই গাড়ির যত্ন আত্তি তো সবাই করে। গাড়িকে সন্তানের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখেন অনেকে। কিন্তু রাজস্থানের এক গাড়ি মালিকের কীর্তি দেখলে আপনি অবাক হবেন। আগে ছবিটা দেখুন। দেখুন, দেখছেন, এই হচ্ছে সেই ছবি। গোটা গাড়িটাই চকচক করছে। একটু কাছে গেলে এই দেখুন, এবার দেখুন ভালো করে। এবার একটু কাছে গেলে বুঝতে পারবেন যে এটা আসলে মালিকের কেরামতি। 1 টাকার কয়েন দিয়ে নিজের গাড়িকে কার্যত ঢেকে ফেলেছেন এই ব্যক্তি। এই গাড়ি রাস্তায় বেরোলে যারা দেখছেন তারা হাঁ হয়ে থাকছেন। আর হবে নাই বা কেন বলুন? এমন কয়েন কার তো আর সচরাচর দেখা যায় না। আচ্ছা, পয়সার এই গাড়ি দেখে অবাক হলেন তো? তবে অবাক হওয়ার আরও বাকি রয়েছে। কারণ এবার দেখাবো বিয়ে বাড়িতে এক অচেনা অতিথির আগমন, যার জেরে গোটা বিয়ে বাড়িতে তুমুল হইচই। নবাবের শহর লখনৌয়ে এক জাঁকজমক বিয়ে। পাত্রপাত্রী বাড়ির লোকেরাও এসেছেন। হঠাৎই সেই বিয়েতে হাজির এক অচেনা অতিথি। সানাই বাজছিল। তার মধ্যেই অচেনা অতিথির গলা পেয়ে বাকিদের গলা শুকিয়ে কাঠ। কারণ বিয়ে বাড়িতে হাজির চিতাবাঘ।
শহরের এক লজে চলছিল বিয়ের অনুষ্ঠান। ছাদনা তলায় বিয়ের মন্ত্রোচ্চারণও চলছিল। বর কনেকে ঘিরে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখছিলেন অনেকেই। অতিথিরা যখন হই হুল্লোড়ে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ এড়িয়ে বিয়ের অনুষ্ঠানের সামনে এসে দাঁড়ায় চিতাবাঘ। বিয়ের মাঝে হঠাৎ চিতাবাঘ দেখে নিজেদের চোখে বিশ্বাস করতে পারেননি অনেকেই। গোটা বিষয়টি বোঝার পর আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় অতিথিদের মধ্যে। বাগবাবাজি ততক্ষণে ঢুকে পড়েছে লজের দোতলার এক ঘরে। প্রাণের ভয়ে বর কনে আর কয়েকজন অতিথি তখন আটকে পড়েছেন অন্য ঘরে। খবর পেয়ে চিতাবাঘকে বন্দি করতে হাজির হন বনকর্মীরা, সঙ্গে দুজন পশু চিকিৎসক। 3.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে চিতাবাঘে মানুষে লুকোচুরি। প্রায় রাত 3টে নাগাদ চিতাবাঘকে বন্দি করে বিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যান বনকর্মীরা। চিতাবাঘের হামলায় 2 ক্যামেরাম্যান আর একজন অতিথি জখম হয়েছেন। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের খেরি অঞ্চলের জঙ্গল থেকে চিতাবাঘটি লখনৌতে হাজির হয়েছিল। তারপর ভুরি ভোজের টানে সে হয়তো পৌঁছে গিয়েছিল বুদ্ধেশ্বর রিং রোডের ওই বিয়ে বাড়িতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভ্যালেন্টাইন্স ডের আগে শহরে অভিনব উদ্যোগ, ছাত্র সমাজের মধ্যে ভালোবাসার বার্তা দিতে পদযাত্রা SFI এর। অ্যান্টি রোমিও স্কোয়াডের পাল্টা ভালোবাসা স্কোয়াড তৈরি করে জনসংযোগে বাম ছাত্র সংগঠন। রাসবিহারী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ভালোবাসার মিছিল SFI এর।